দিলেন। এই মন্ত্রীর কলজা পর্যন্ত শুকে গেল। এই মন্ত্রী মনে মনে চিন্তা করলেন, হায় রে হায়, আমিও যদি কোনো একটা কায়দা কৌশলে যদি বলে দিতাম তাহলে আমার এই ফাঁসির অর্ডার হতো না। আমার ফাঁসি হবে 7 দিন পর আমার ফাঁসি হয়ে যাবে। এই আওয়াজ শোনার পর, এই কথা শোনার পর ওই মন্ত্রী আস্তব করে বাড়িতে চলে গেলেন। বিবি অন্য দিনের তুলনায় আজকে মনটা খারাপ দেখলেন। স্বামীর মনটা কেমন যেন অন্য হাইরে লাল বর্ণ হয়ে আছে, মনটা খারাপ খারাপ করে নিয়ে আছে। স্ত্রী বললেন, স্বামী গো, আপনার মনটা আজকে কেমন ভীষণ খারাপ দেখছি, কারণটা কি? স্বামী বললেন, স্ত্রী রে, বাদশার এরকম ভাবে স্ত্রীর সন্তান হওয়ার পরে বাদশা মন্ত্রীদেরকে ডাকলেন, হাজার হাজার কাছে জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করার পর এক একজন এক একভাবে ফর্মুলা বললেন। আমিও তা বলেছি, কিন্তু আমি এইভাবে বলেছি। এবার মন্ত্রী স্ত্রী বললেন, তুমি মন খারাপ করো না, তোমার 7 দিন পর ফাঁসি হবে, তুমি কোনো চিন্তিত হয় না, আমি স্ত্রী তোমার জন্য দেখি কি করতে পারি। আমার মেয়েরা, আমার বাবাজিরা মন্ত্রীকে বললেন, ঠিক আছে, তাহলে আপনি বাদশাকে বললেন, বাদশাহ 7 দিন পর আমার তো ফাঁসি হয়ে যাবে, আমি তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আপনার কাছে আমার ছোট্ট একটা চিরকুটির আবদার। বাদশাহ বললেন, মন্ত্রী কি আবদার করবা? বাদশাহ একথা বলার পরে মন্ত্রী বললেন, আমার একটাই চাওয়া, আমি চাবো আপনার কাছে, আপনি যদি তা গ্রহণ করেন। বাদশাহ এবার বললেন, মন্ত্রী রে, কোনো ফাঁসির আসামিকে কোনো কিছু যদি আবদার করে সেটা পূরণ করা হয়, তুমি আমার কাছে কি আবদার করতে চাও বলো, বলো, তাড়াতাড়ি বলে দাও। মন্ত্রী বললেন, বাদশাহ আমার আবদার হলো, আমার বিবি বলেছে আপনাকে আমি একদিন দাওয়াত করে খাওয়াবো। বলেন আলহামদুলিল্লাহ।